অ্যাকচুয়ালি আমাদের টুর্নামেন্টে ডিলে হয়ে গেছে, তাই এনিওয়ে ডিলেটা হওয়ার পরেও আমরা যে টুর্নামেন্ট করলাম প্রায় 1 বছর পরে টুর্নামেন্টে প্রচুর সাড়া পেয়েছি। 2 নম্বর হচ্ছে টুর্নামেন্টের খেলার পরে ওদেরকে আমরা অনেক জায়গায় যতগুলো গ্রুপ আছে 3টা গ্রুপের মধ্যে আমরা সিলেকশন করলাম বেস্ট প্লেয়ার কারা হয়, বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড, গোলকিপার অ্যাওয়ার্ড, হাইয়েস্ট স্কোরার অ্যাওয়ার্ড সব কিছু দিলাম এবং তারা এটাতে খুব উদ্বুদ্ধ। ওরা চাচ্ছে যে আবার এরকম যেন টুর্নামেন্ট হয়। তো আমরা এই টুর্নামেন্ট থেকে বাছাই করে আমরা একটা জিনিস পেলাম যে ভালো ভালো খেলোয়াড় যারা আছে তাদেরকে একটা গ্রুম করার জন্য, ভালো করে ট্রেনিং করার জন্য আমরা আলাদা আলাদা একটা গ্রুপ করছি, যে এটা হচ্ছে বেস্ট গ্রুপ, তারপরে হচ্ছে সেকেন্ড বেস্ট, তারপরে হচ্ছে থার্ড বেস্ট, এভাবে করে করে ওদেরকে ওই অনুযায়ী ট্রেনিং করাচ্ছি যাতে ওরা ফুল ফ্রেজের আরও ভালো করতে পারে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এইটা এখন আমাদের প্রেসিডেন্ট ডিজায়ার করছে যে না, টুর্নামেন্ট যখন হলো আমরা বিজয় দিবস উপলক্ষে আমাদের যে ভিক্টোরি ডে আছে সেই উপলক্ষে একটা টুর্নামেন্ট করি। তো সেইভাবে আমাকে পরশুদিন ডাকিয়েছিল, বলে যে আমরা টুর্নামেন্ট করতে চাই, যে টুর্নামেন্টে যে 16 ডিসেম্বর কাছে, তো আমরা তো 16 ডিসেম্বর উপলক্ষে আমরা 25, 26, 27, 25 হচ্ছে আমাদের বন্ধ, তারপরে ফ্রাইডে বন্ধ, স্যাটারডে বন্ধ, এই 3টা বন্ধতে আমরা কাজে লাগাতে চাই। সো আমরা একটা টুর্নামেন্ট করবো সেম ওদেরকে ওই আদলেই, কিন্তু আগেটা ছিল লিগ পদ্ধতিতে, এখন হবে নকআউট পদ্ধতিতে, তাড়াতাড়ি যাতে খেলাগুলো শেষ হয় আর কি। এবং আজকে থেকে আমরা রেজিস্ট্রেশন করছি যে কারা খেলতে চায়, ফুল নেমগুলো নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবার কাছ থেকে নাম নিচ্ছি যে কে খেলতে চাও। আবার দেখা গেলো ডিসেম্বরের শেষে তাদের ফাইনাল এক্সাম শেষ, সুতরাং তারাও চাচ্ছে কেউ কেউ থাকতে খেলতে, আবার কেউ চাচ্ছে যে আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে, মানে ভিজিট করে দেশে বা বিদেশে যেয়ে ঘুরে আসি। তারা যারা খেলতে চাচ্ছে না, তো সেই জন্য আমরা কনফার্মেশন নিচ্ছি যে কারা খেলতে চায় কারা খেলতে চায় না, সেইভাবে রিলিজ করছি। তো আমাদের এরকম টুর্নামেন্ট খেলে আপনার একটা প্লেয়ার যদি বড় হতে চায়, ভালো প্লেয়ার হতে চায়, তবে আমাদের কম্পিটিশন এবং ট্রেনিংয়ের পাশাপাশি কম্পিটিশন থাকতে হবে। সেই জন্য আমরা ঘন ঘন আমরা কম্পিটিশনের ব্যবস্থা করব, এই টুর্নামেন্টগুলো করবো যাতে ওদের মধ্যে কম্পিটিটিভ একটা মুড তৈরি হয় আর কি। তো সেই জন্য আমি ধন্যবাদ জানাই আমার প্রেসিডেন্টকে যে উনি খুব তাড়াতাড়ি একটা ডিজায়ার করলেন যে আমাদের এখন টুর্নামেন্ট দরকার। এই যে টুর্নামেন্টটাকে যে প্রতিভাবান খেলোয়াড় পেলেন, কেমন প্রতিভাবান খেলোয়াড় পেয়েছেন যে যারা টপ লেভেলে খেলতে পারে, এরকম কতজন পেয়েছেন বা এরকম কোনো কিছু মার্ক করেছেন? হ্যাঁ, আমাদের যে সিনিয়র টিমটা আছে যেটা 15 থেকে 18, সেখানে 6-7 জন পেয়েছি আমরা, যাদেরকে গাইড করলে নিঃসন্দেহে 4-5 বছরের মধ্যে ভালো প্লেয়ার হবে। তারপরে আমাদের 11 to 15 যেটা 14 যে টিমটা আছে সেটাকে আমরা বাছাই করেছি, সেখানে আমরা 6-7 জন পেয়েছি এবং খেলা মানে দুর্দান্ত প্লেয়ার হবে নিঃসন্দেহে যদি গাইড করা যায়। এবং আমাদের যে একদম ছোট যে ব্যাচটা আছে 6 to 11 বা 6 to 10, এখানে কিন্তু 7-8 জন পেয়েছি, যে ওদের গাইড করলে ডেফিনেটলি করবো। মানে এই 1 বছরে যে তারা কি ইমপ্রুভ করছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। সুতরাং 1 বছরে যদি এই ইমপ্রুভমেন্টটা করতে পারি, আমার মনে হয় 5 বছর পর আমরা ভালো প্লেয়ার প্রডিউস করতে পারবো ডেফিনেটলি।